নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ আমি একটা বেগুনের ভাইরাল রেসিপি বানাবো। অনেক দিন ধরেই দেখছি রেসিপিটা সবাই বানাচ্ছে, তো আমারও অনেক দিন ধরে ইচ্ছা রেসিপিটা বেগুনের এটা বানাবার, তো হয়ে উঠছিল না। আজ যখন বানালাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে যখন বানাচ্ছি একটু শেয়ার করি। আমি এখানে একটা বড় বেগুনকে ধুয়ে নিয়েছি, সামনেরটা একটু কেটে নিলাম। একটু মোটা মোটা করেই কাটতে হবে রেসিপিটার জন্য। আমরা সাধারণত ভাজার জন্য যে থিকনেসে কাটি তার থেকে একটু মোটা কাটতে হবে। আমি এরকম থিকনেসে কেটেছি, আর এই রেসিপির জন্য বেগুনটা একটু বড় সড়োই নিতে হবে। এরকম থিকনেসটা আমি রেখেছি। মোটামুটি ভাজার জন্য যে যতটা রাখি তার থেকে একটু বড় রাখতে হবে। ভেতরটা দুভাবে একটু কাট লাগিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে ঢোকে আর বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1 চামচ বা স্বাদ মতো নুন নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ আর চিনি নিয়েছি। শুকনো মশলাগুলো এটা ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা খুব ছোট্ট, সকলের কাছে অনুরোধ স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখুন। আর পুরোটা দেখলে তবে রেসিপিটা পুরোটা বুঝতে পারবেন। আমিও এটা প্রথমবারই বানাচ্ছি। যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দু সাইডটা এভাবে এই শুকনো মশলার মধ্যে কোট করে নিলাম। সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে। অনেক দিন ধরেই দেখছি চারদিকে সবাই বানাচ্ছে, তাই আজ আমারও ইচ্ছা হলো। অনেক দিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু হয়ে উঠছে না। আমিও প্রথমবারই বানাচ্ছি আপনাদের সঙ্গে। সব বেগুনগুলি এভাবে ড্রাই মশলাটায় কোট করে নিলাম। বেগুনের ভেতরে একটু কাট লাগানো আছে তাই সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে। আর যেহেতু নুন লাগানো আছে তো মশলা থেকে ময়েশ্চার রিলিজ হবে আর মশলাটা ভেতরে ঢুকে যাবে। ওখানে আমি চাল গুঁড়ি নিয়েছি 2 চামচ, 2 চামচ বেসন নিয়েছি আর 2 চামচ এটা সুজি নিয়েছি। আর এখানে তিলকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তবে তিলের পরিবর্তে আমার মনে হয় জোয়ান নিলেও ভালো লাগবে। জোয়ান হজমেও সাহায্য করে, জোয়ানের ফ্লেভারটাও ভালো লাগবে। এই মশলাটাও ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু বিট নুন দিলাম, অল্প একটু, ভালো করে মিশিয়ে নিলাম। আর প্রথমে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম এটা মিশিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে 7 মিনিটের পরে এই সুজির মশলার মধ্যে সুজির যে মিশ্রণটা বানিয়েছি এর মধ্যে এটাকে কোট করে নিলাম। সুজি, চালের গুঁড়ো আর বেসন দিয়ে যে মশলাটা বানিয়েছি তার মধ্যে বেগুনের পিসগুলোকে কোট করে নিলাম। প্রথমের যে শুকনো মশলাটা বানিয়েছিলাম ওটা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভালো করে কোট করে নিলাম। এটা ম্যারিনেট করে রেখেছিলাম বলে নুন দেওয়া ছিল, নুন থেকে জন্য বেগুন থেকে ময়েশ্চার রিলিজ হয়েছে, মশলাটা সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে, সুন্দরভাবে কোটিংও হয়ে গেছে। খুব সুন্দরভাবে বেগুনটা মশলাকে অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন কতটা এতে ময়েশ্চার রিলিজ হচ্ছে। এখন এর মধ্যে ময়েশ্চার আছে, তাই এই যে চালের গুঁড়ো আর বেসন সুজির যে মিশ্রণটা এটা দুদিকে ভালো করে লাগিয়ে দিলে এই মশলাটাও সুন্দরভাবে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নেবে। এটা লাগিয়েও এই মশলাটা লাগিয়েও 5 থেকে 7 মিনিটের মতো এটা একটু রেস্টে রেখে দিতে হবে। সুন্দরভাবে কোটিংটা অ্যাবজর্ব হয়ে যাবে। এই মশলাটাতেও বিট নুন দেওয়া আছে বা পুরো আগের মশলাটাতেও নুন আছে। সুন্দরভাবে ময়েশ্চার রিলিজ হয়ে এই মশলাটাকে সুন্দর কোট করে নেবে। এটা লাগিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে এটা আমি একটু স্যালো ফ্রাই করব। অল্প একটু সর্ষের তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। সর্ষের তেল দিয়ে করলেই ফ্লেভারটা ভালো আসবে। বেগুনের পিসগুলো একে একে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, লোতে রেখেই এটা ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট পর এটা উল্টে দিলাম। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ। উল্টে দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম।
বেশ সুন্দর, ওপরটা কিন্তু কোটিংটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর। দু পিসটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। বেগুনটাও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর উপরের টেক্সচারটা দেখুন খুব সুন্দর হয়েছে, কোটিংটা বেশ ভালো হয়েছে। এটা আমি দুভাবে ভাজলাম। একবার একটু স্যালো ফ্রাই করেছি, আর এটা ভাবলাম একটু বেশি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেখি কেমন হয় ভাজাটা। তার জন্য এই ব্যাচটা আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে এই ব্যাচটা আমি ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানেও লোতে রেখেছি। দু থেকে 3 মিনিট পর উল্টে দিলাম। ওপরের টেক্সচারটা দেখুন কি সুন্দর হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে। দুটোই ভালো হয়, অল্প তেল দিয়ে স্যালো ফ্রাই করলেও সুন্দর হয়, আর একটু তেলটা একটু এটা ডিপ ফ্রাই নয়, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলেও ভালো। ডিফারেন্স শুধু এটাই যে যদি স্যালো ফ্রাই করার সময়টা একটু বেশি লাগে, আর তেলটা একটু বেশি দিলে সময়টা একটু কম লাগে। লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজলে খুব সুন্দর হয়। খুবই সুন্দর হয়েছে বেগুনগুলো ভাজা। দেখুন ওপরের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে, আর ভেতরে বেগুনটা নরম সুন্দর সেদ্ধ হয়েছে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবেই সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। এরকম গরম গরম বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে ঘি দিয়েও ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে, আবার খিচুড়িতেও ভালো লাগে। খিচুড়ির সঙ্গেও এভাবে বেগুনটা ভেজে খেলে খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি ক্ষুদে সদস্য থাকে তাহলে আপনার বেগুন ভাজতে ভাজতেই তারা খেয়ে নেবে, এত সুন্দর ক্রিস্পি কুড়মুড়ে হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে এটা। আমরা সাধারণত বেগুন যখন ভাজি তখন কিছুক্ষণ রেখে দেওয়ার পর নরম হয়ে যায়, কিন্তু এটা দেখছি না, অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরও ওপরের টেক্সচারটা এরকমই ছিল, বেশ কুড়মুড়ে ক্রিস্পি লাগে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আমার তো বেশ পছন্দ হলো বেগুনের এই ভাইরাল ভাজার রেসিপিটা। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।